আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, সমাজে বিদ্যমান কিংবা আরোপিত যে কোনো ধরনের বৈষম্য সমাজে এক ধরনের বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি করে। সমাজের নানা বৈষম্যকে কেন্দ্র করেই 1971 সালে বাঙালি স্বাধীনতার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। জুলাই গণঅভ্যুত্থানেও এর ব্যত্যয় হয়নি। দেশের নানা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে সংঘটিত হয়েছে আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি আরও একবার স্বাধীনতার স্বাদ পেয়েছে। তবে এই আন্দোলনকে সফলতার মুখ দেখাতে গিয়ে ঝরেছে অনেক তাজা প্রাণ। তবুও আমাদের অদম্য বীরেরা হার মানেননি। মৃত্যু কিংবা পঙ্গুত্ব পারেনি তাদেরকে পিছু হটাতে। সুপ্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা এখন শুনব আনিসুর রহমানের গ্রন্থনা উপস্থাপনা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ আছি রাজধানীর মিরপুরে। স্বৈরাচারী হাসিনা সরকার পতনে ছাত্র জনতার সাথে এক কাতারে আন্দোলন করেছেন এ সমাজের তৃতীয় লিঙ্গের সম্প্রদায়। এদের মধ্যে দুই অদম্য বীর বুলবুলি ও হ্যাপি মনি অন্যতম। শুনব তাদের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কথা। আমরা তো বৈষম্য শিকার জন্মের পর থেকেই আমাদের পুরাতন যে সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার আমরা জানি, আওয়ামী সরকার, এ সরকার তো বারবার আমাদেরকে কথা দিয়ে, আমাদেরকে বিভিন্ন রকমের আশ্বাস দিয়ে আসলে কোনো আশ্বাস বাস্তবায়ন করেনি। এক এক সময় এক এক রকমের কথা বলেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেছে। তার ঊর্ধ্বতন আমলা যারা ছিল, বড় বড় দায়িত্বে যারা ছিল, এরা আমাদেরকে শুধু এক এক সময় এক একটা লোভ দেখাইছে। এই তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, এই তোমাদের সরকারি চাকরিতে অ্যাটেন্ড করাবো, এই তোমরা প্রশিক্ষণ নিতে থাকো, এই তোমরা সামনের দিকে এগোতে থাকো, হাত ক্লিয়ার করতে থাকো। আমি তো ড্রাইভার, আমাদের প্রথম তৃতীয় লিঙ্গের গাড়ি চালক আমি বুলবুল। আমরাও রানিং স্টুডেন্ট, আমিও ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। আমাদেরও তো স্যার অবশ্যই দরকার আছে এই আন্দোলনের, কারণ আমাদের একটা চাকরির দরকার আছে। আমরা কিভাবে চলবো? আমাদের চলার পথ কি? আপনি আমাদের চলার কোনো পথ দেখাতে পারবেন না। কেননা আমরা যেখানে যাই মানুষ আমাদেরকে তাড়িয়ে দেয়। আমাদের সেইভাবে নির্দিষ্ট কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আমাদের কোনো কোঠা নেই। আমরা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করলে আমাদের হয় না। শুধু ওই মুক্তিযোদ্ধার ছেলে, ওই উপজাতি, ওই অমুক জাতি, ওই তমুক জাতি, হ্যাঁ টাকা, এত টাকা চাই। আমরা কি করব? আমরা কোথায় যাব? আমার বাবা যুদ্ধে অংশগ্রহণ করেছিল 1971 সালে, আমিও যুদ্ধে অংশগ্রহণ করেছি 2024 সালে। আমি সেকালের একাল, এতটুকু বলতে পারি যে সেকালের একাল। তখন আমার বাবা এই দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে বা এই দেশকে যারা অন্যায়ভাবে দখল করতে চেয়েছিল, হানাদার যারা দখল করতে চেয়েছিল, দখলদারের হাত থেকে মুক্তি পেতে, সোনার বাংলাকে মুক্তি দিতে এবং দেশের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জি, আর একালে আমাদের অধিকার আদায়ের জন্য আমিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম স্যার। শুধু আমি না, আমাদের কমিউনিটির অনেক হিজড়ারা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আসসালামু আলাইকুম, আমার নাম হ্যাপি মনি, আমি ঢাকা মিরপুর 1 নম্বরে থাকি। অবৈধ সরকার 17টা বছর ধরে রাষ্ট্র চালাইছে, এমনকি দেশ চালাইছে। আমরা তার বিনিময়ে আমরা হিজড়ারা কিছুই পাইনি, কোনো অধিকার পাইনি, কোনো চাকরি পাইনি, কোনো তার কাছে কোনো সুযোগ সুবিধা পাইনি। এবং আমরা মনে করেন যে অবস্থা আছি, এই অবস্থাতে আমরা বাঁচতে পারি না। আমরা ছাত্রদের লগে ছিলাম, ছাত্রদের লগে মাঠে ছিলাম। আমরা মনে করেন খুনি হাসিনার আন্দোলনে তারা কিভাবে দেশ থেকে গড়ি থেকে নামানোর চিন্তা ভাবনা, হ্যাঁ আমরা সেটা করে মাঠে নামছি। 5 আগস্টে আমি রাস্তায় নামছি, ছাত্রদেরকে পানি নিয়ে খাওয়াইছি, ছাত্রদের বুকে গুলি করছে পুলিশে, খুনি হাসিনা সরকারের লোককে গুলি করছে।
আমি ছাত্রদেরকে মনে করে আগ্রহে পানি নিয়ে দিছি, ছাত্রদেরকে আগ্রহে বিস্কিট নিয়ে দিছি, নিজে যতটুকু টাকা কামাইতে পারছি নিজের গাড়ির টাকা দিয়া ছাত্রদেরকে মনে করেন সিঙ্গারা নিয়ে খাওয়াইছি। ঢাকা মিরপুর 10 নম্বরে ছাত্র আন্দোলনে ছিলাম, ঢাকা মিরপুর 1 নম্বরে ছিলাম, ঢাকা মিরপুর 2 নম্বরে ছিলাম। ছাত্র আন্দোলনে যেখানে পারছি যেভাবে পারছি আমরা ছাত্রদের দলে ছিলাম। আমরা কোলান থেকে নামছি, কার দল হয়ে নামছি, কার হইয়া নামছি, এগুলো আমরা নামিনি। আমি নামছি দেশের জন্য, আমি নামছি আমাদের অধিকারের জন্য। আমি 17 বছর ধরিয়া আমার নিজের অধিকার আমি খাড়াইতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, আমি একজন দেশের নাগরিক। আমারে বলতে আছে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ ওই অবৈধ সরকার আমাকে ভোটার বানিয়েছেন না, উনি আমারে ভোটার বানানে, আমারে ভোটার বানিয়েছে বিএনপির আমলে। আমি বিএনপির আমলে ভোটার হয়েছি। আমি ওই সময় থেকে আমার নিজের অধিকার খাড়ায় একটা ভোট দিতে পারিনি। আমি চাই আমার অধিকার, আমি চাই আমার চাকরি, আমি চাই আমি নিজের গায়ে খাইতে, কাজ করে খাইতে। আমি চাই না কেউ থেকে 10 টাকা খুঁজতে, আমি চাই না আপনার কাছে 10 টাকা চাইতে, আমি চাই না আপনার ঘৃণা কথাগুলো শুনতে, আপনার মুখ কালা কথাগুলো আমার শুনতে আমার ইচ্ছা করে না। আমি চাকরি চাই, আমি চাকরি করে খাইতে চাই। আমাকে আপনারা দয়া করে একটা চাকরির ব্যবস্থা করুন। আমি একজন ড্রাইভার, আমি ড্রাইভার, আমার লাইসেন্স আছে। এখন সে দেশের থেকে গেছে, এখন বর্তমানে আছে ডক্টর ইউনূস স্যারে। আমরা চাই আমাদেরকে একটা চাকরি দেব, আমাদেরকে একটা ভালো মন্দ দেখার কেউকে দায়িত্ব দেব। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শরিক হয়ে তৃতীয় লিঙ্গের 2 অদম্য বীর বুলবুলি ও হ্যাপি মনি যেভাবে স্বৈরাচার সরকার বিতাড়িত করেছেন দেশ থেকে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।